পার্শ্ববর্তী জায়গা যেখানে গোরস্থানে কত মানুষ ঘুমায় আছেন, চলে যেতে হবে দ্বিতীয় ধাপ কবর। এই কবরের একটা জগৎ, এই কবরের একটা জগৎ হবে কিয়ামত পর্যন্ত। একটা মধ্যবর্তী সময় আপনাকে কবরে থাকতে হবে। এই কবর থেকে আপনাকে উঠানো হবে হাসরের ময়দানে। আল্লাহ বললেন ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবর উদ্বেলিত হবে। কবর থেকে মানুষ উঠে 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 হাসরের ময়দানের দিকে রওনা হয়ে যাবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। রব্বুল আলামিন বললেন তুমি আগে কি পাঠিয়েছো, পরে কি পাঠিয়েছো, কি আমল কি ইমান তুমি পাঠিয়েছো, সেদিন আমি রব তোমারে সব কিছু দেখাবো, সব কিছু দেখাবো, সব কিছু আমি রব তোমারে দেখাবো। রব্বুল আলামিন এই কবরের জগৎ থেকে হাসরের ময়দানে উঠবো। আমি তো আগেই কোরআন থেকে বলেছি দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। সেই দিনের কত শত হাজার বছর হাসরের ময়দান পার হবে আমাদের জানা নাই। সেই জগৎ পার হবে জগৎ, সেই জগতের জিন ফেরেশতা মানব আহা তামাম সৃষ্টিগুলি আল্লাহর আদালতে দাঁড়াবে। সৃষ্টির সমস্ত প্রাণী কুল আল্লাহর আদালতে দাঁড়াবে। বড় বড় মাছ, বড় বড় গান, বড় বড় মাছ, বড় বড় প্রাণী আল্লাহর আদালতে দাঁড়াবে। সেদিন কুকুর, বিড়াল, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি সবার বিচার হবে। প্রশ্ন রাখবেন ফরিদে হুজুর, গরু ছাগলের কি বিচার হবে? বলে গরুর বিচার কি? কিয়ামতের ময়দানে মধ্য নিশাপটের গরুটা উত্তর নিশাপটের গরুর বিরুদ্ধে মামলা করবে, রাব্বি আমার সে মারছিল, গুতাইছিল, আল্লাহ আমি তার বিচার চাই। আল্লাহ বলবেন তোমার যেমনে মারছিল তুমি সামনেই মেরে দাও। হাসরের ময়দানে রব্বুল আলামিন বিচার করবেন। কুকুর এসে বলবে ইয়া রাব্বি আমি উত্তর নেশাপটে গিয়েছিলাম, কুকুরটা আমাকে কামড়াইছিল, মারছিল। আল্লাহ আল্লাহ বলবেন তোমার যেমনে কামড়াইছে তুমি সামনে আজকে কামড়ায় দাও। অমনি হাসরের ময়দানে কামড়িয়ে দেওয়া হবে। আমার আল্লাহ ফয়সালা করে দিবেন। একটা মোরগ, মুরগি, কবুতর, পাখি পর্যন্ত বিচার করবে। প্রত্যেকটা প্রাণীদের বিচার হবে, জিন জাতির বিচার হবে, ফেরেশতাদের বিচার হবে। বলবেন হুজুর ফেরেশতাদের আবার বিচার কি? হ্যাঁ, ফেরেশতারা তাদের কর্মকাণ্ডের হিসাব আল্লাহর কাছে নথিপত্র জমা দিবে। আপনার দুই কাঁধের ফেরেশতা কিরামান কাতিবিন আল্লাহর দরবারে হিসাব কষে দেবে। ইয়া রাব্বি তোমার বান্দার এই নেক আমলগুলি আমি লিখছিলাম, এই যে আমি হিসাবপত্র জমা দিলাম। আল্লাহ সেদিন হিসাবপত্র জমা হবে। দিনটা কত বড় হবে, কত ভয়াবহ হবে আপনি একটু চিন্তা করে দেখেন। আল্লাহর নবী বললেন সে হাসরের ময়দানে 3 জায়গা মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে, বাবা সন্তান বলবে, সন্তান বাবা ভুলে যাবে। আপনি বুঝে যান কত কঠিন হবে সেই দিনটা, কত ভয়াবহ হবে সেই দিন, কত বিরাট হবে সেই দিন, কত দীর্ঘ হবে সেই দিন। আগে বলছে দুনিয়ার একটু সময় মশার সময়ের মতো আপনি বাঁচেন না। একটা মশা 10-15 দিন হয়তো বেঁচে থাকে, অথবা 1 মাস বাঁচে। একটা মাছি হয়তো এরকম বেঁচে থাকে। একটা মশা মাছি দুনিয়াতে যত সময় বাঁচে, আপনি আখিরাতের হিসাব অনুযায়ী তত সময় দুনিয়াতে বেঁচে থাকেন না। একটু হিসাব যদি আপনি করেন তাহলে বুঝবেন দুনিয়াটা সামান্য জায়গা। আল্লাহ বলেন লিয়া বলুয়াকুম, পরীক্ষা করার জন্য পাঠাইলাম। আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়াতে কে ভালো আমল করে আমি আল্লাহ সেটা দেখবো। সেটা দেখার জন্য তোমাকে দুনিয়াতে পাঠাইছি। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাকে ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গোটা চারি,
সমন জারি গিয়াছে করিয়ারে সোনারা দো জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। হবিগঞ্জবাসী মাইকের আওয়াজ যত দূরে যায় বাবাজি মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমার উম্মত হাসরটা কত বড় হবে। তিন জায়গা মানুষ মানুষকে ভুলে যাবে, কেউ কারো কথা মনে রাখবে না। এক নম্বর মিজানের পাল্লা, যখন কোটি কোটি মানব সন্তানকে কাতার করে দাঁড়া করানো হবে, আজ হিসাব মাপা হবে, নেকি মাপা হবে, কার কত নেকি হলো। সবার নেকগুলি বান্দার সামনে মাপার জন্য রেডি। ঠিক তখনই বান্দা মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে, কেউ কারো কথা ওই সময় মনে রাখবে না। সবার অধিক চিন্তা আজকে কি আমার নেকের পাল্লা ভারী হয় নাকি গুনার পাল্লা ভারী হয়ে যায়। আজকে কি নেকের পাল্লা ভারী হয় নাকি গুনার পাল্লা ভারী হয়। সবাই চিন্তায় পেরেশানি, একেবারে এমন অবস্থা হয়ে যাবে যা বাঁচবেও না মরবেও না এমন হালত হবে। এত কঠিন কঠিন হবে আসরের মাঠ। নবী বললেন দুই নম্বর আমল নামা ডান হাতে আর বাম হাতে দেওয়ার সময় ওই আল্লাহর বান্দা চিন্তায় পড়ে যাবে, আমল নামা কি ডান হাতে যাবে নাকি বাম হাতে যাবে, ডান হাতে যাবে নাকি বাম হাতে যাবে। ডান হাতে বাম হাতের চিন্তায় আল্লাহর বান্দা বড় পেরেশান হয়ে যাবে, বড় পেরেশান হবে। আল্লাহর নবী বললেন এই জায়গা আমার উম্মত মা সন্তান বলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, কেউ কারো কথা মনে রাখতে পারবে না। তিন নম্বর ফুলসিরাতের ঘাটে বান্দা যখন ফুলসিরাত পার হবে তখন সে দুনিয়া আখিরাতের সব কথাগুলি ভুলে যাবে। মা সন্তান বলবে, সন্তান মাকে বলবে, বাকিদের তো খবরই থাকবে না, পাত্তাও থাকবে না, কে কোথায় কোন জায়গায় হারায় গেল কোনো চিহ্ন থাকবে না সেই দিন। আল্লাহ নবী বলেন উম্মত হাসরের মাঠ বড় ভয়াবহ, বড় কঠিন। রূহের জগৎ থেকে আল্লাহ রেহেমের জগতে আনলেন, রেহেমের জগৎ থেকে আল্লাহ দুনিয়াতে আনলেন, দুনিয়া থেকে আল্লাহ কবরে নিয়ে চলে যাবেন, কবর থেকে আল্লাহ আবার উঠাইয়া হাসরের ময়দানে দাঁড়া করাবেন। কোটি কোটি বছর পার হবে হাসরের মাঠ। আহা সেই মাঠে আল্লাহ হিসাব কিতাব কষবেন। নবী বলেন উম্মত যদি আল্লাহ হিসাব চায় তাহলে ধ্বংস হয়ে যাবা। আল্লাহর কাছে বারে বারে চাও আল্লাহ যেন বিনা হিসেবে আমরা মাফ করে দেয়। এই জন্য আমরা যারা ঘন ঘন আল্লাহর দরবারে দোয়া করি রাব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, আমরা কামিয়াব। যারা আজকে দোয়া বন্ধ করলো, দোয়া ছেড়ে দিল, এদের মতো কপাল পরা বদনসিব আর একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? এদের মতো বদনসিব পৃথিবীতে আর একজন, অনেক বড় বদনসিব না, যদিও ফরজ না কিন্তু অনেক দামি। আপনাদেরকে বলি ঢিলা কলুপ করা ফরজ না, কিন্তু অনেক দামি ইবাদত। ঢিলা কলুপ যদি না করেন আপনি পবিত্রই হবেন না, আর পবিত্র যদি নাই হন তো নামাজ রোজা কিছু হবেই না। এই জন্য ঢিলা কলুপ যদিও ফরজ না কিন্তু অনেক দামি ইবাদত করতেই হবে আপনাকে। প্রিয় মুসলমান খুব মনোযোগ দিবেন। হাজিরিন যদিও দোয়া করা ফরজ না কিন্তু দোয়া এমন একটি ইবাদত আপনাকে মুক্তি দিয়ে দিবে, ক্ষমা করাই দিবে, আখিরাতের রাস্তা সহজ করাই দিবে। এই জন্য উম্মতের উচিত দোয়াকে ছেড়ে না দেওয়া, দোয়াকে ধরে রাখা। যারা দোয়া বাদ দিতে চায় তাদের থেকে 100 মাইল দূরে থাকা। আগুন যেইভাবে দূরে থাকবেন আগুন থেকে, যারা দোয়া মানে না, দোয়া করে না, ওদের থেকে ওই রকম দূরে থাকতে হবে। কথা কন না কেন? দোয়া এমন একটা নিয়ামত, মনে রাখবেন যখনই দোয়া আসে তখনই বান্দার চোখের কোনায় পানি আসে। আর যখনই পানি আসবে, সুনান ইবনে মাজার ভিতরে আসছে রাসূল করিম বলেছেন চোখের কোনা দিয়ে মাছির মাথার পরিমাণ পানি গোশতের আগে আসার আগেই
আল্লাহ বান্দার জীবনের রাশি রাশি গুনাহ মাফ করে দেয়। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বল আল্লাহু আকবার। দোয়া চলবে, একসাথে বলেন দোয়া চলবে, জোরে বলেন দোয়া চলবে, চলবে, চালাইতে হবে। হাশরের মাঠে হিসাব নিকাশ করার পরে আল্লাহ একটা ফুলসিরাত পার হইতে হবে। এই ফুলসিরাতের নিচেই থাকবে জাহান্নাম। জাহান্নামের বর্ণনাটা আগে দিয়ে যাই, পরে জান্নাতেরটা দিচ্ছি, যেহেতু পর্যায়ক্রমে যাচ্ছি। রুহের জগৎ থেকে রেহেমের জগৎ, রেহেম থেকে দুনিয়ার জগৎ, দুনিয়ার থেকে কবরের জগৎ, কবর থেকে হাশরের জগৎ, হাশরের জগৎ পার হওয়ার পরে আপনি চলে যাচ্ছেন ফুলসিরাতের জগৎ। এই ফুলসিরাত পার হওয়া লাগবে আপনার, যারা আমলদার হবে বিদ্যুৎ গতিতে ফুলসিরাত পার হতে থাকবে, যারা গুনাহগার হবে ফুলসিরাত থেকে কেটে কেটে পড়ে যাবে জাহান্নামে, বড় কঠিন হবে জাহান্নাম। আল্লাহর নবী বললেন আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। ফেরেশতা মালিক ৭০,০০০ বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর জাহান্নামের উপর থেকে নিচে নিক্ষেপ করেছিল। ওই পাথরটা জাহান্নামের নিচে আসতে ৭০,০০০ বছর লেগে গেছে। জাহান্নাম কত বড় হবে, জাহান্নাম কত বড় হবে। আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ ৭টা জাহান্নাম বানিয়ে রাখছেন। এই জাহান্নামের একটা জগৎ হবে, আপনি দুনিয়ার জগৎ যেমন দেখেন জাহান্নামের জগৎ আছে, কবরের জগৎ আছে, হাশরের জগৎ আছে, ফুলসিরাতের জগৎ আছে, জাহান্নামের জগৎ হবে। এই জাহান্নাম অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়াবহ হবে জাহান্নাম। জাহান্নামের ভিতরে আল্লাহ আগুন দিয়ে বান্দাকে শাস্তি দিবে। নবী বললেন জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর, পাথর আর মানুষ হবে জাহান্নামের ইন্ধন, জাহান্নামের খড়ি, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। পাথরের কথা যখন নবীজি বললেন, সেদিন থেকে পাথরকে আল্লাহ যেই দিন বলেন পাথর রে তুমি হবে জাহান্নামের ইন্ধন, পাথর কান্না শুরু করলো। পাথর কানতে 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 পাথরের ভিতর থেকে ঝর্ণা শুরু হলো। আপনার যে ঝর্ণা দেখেন মূলত এটা পাথরের কান্না, পাথরের কান্না, পাথর কান্দে ইয়া রব আমরা জাহান্নামের ইন্ধন বানায়ও না, জাহান্নামের খড়ি বানায়ও না, জ্বালানি বানায়ও না। প্রশ্ন রাখতে পারেন ফরিদি হুজুর, মানুষ এবং পাথর কেন জাহান্নামের ইন্ধন হবে? আপনি পাথর গরম করে দেখবেন, সহসায় পাথরটা কিন্তু ঠান্ডা হয় না। আপনি একটা লোহা গরম করবেন, পাথরের আগে লোহা ঠান্ডা হয়ে যায়, কিন্তু পাথর সহসায় ঠান্ডা হয় না। প্রিয় উপস্থিতি, জাহান্নামের আগুনে যখন পাথর জ্বলতে থাকবে, পাথর আঙ্গার হয়ে যাবে, ওই পাথর দিয়ে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। নবীজি বলেন আমি জাহান্নাম পরিদর্শনে মেরাজের রাত্রিবেলা গেলাম, যায় দেখি একদল মানুষের বড় বড় লম্বা লম্বা পেট, এই বড় বড় লম্বা খড়ের মতো উঁচু উঁচু পেট, পেটের মধ্যে সাপ বিচ্ছু গুলি, পেটের ভিতরে কিলবিল কিলবিল করতেছে। আল্লাহু আকবার। সাপে কামড়ায়, বিচ্ছুতে দংশন করে আল্লাহর বান্দা গগন বিদারী জোরে জোরে চিৎকার মারে কাঁদতেছে। আল্লাহর নবী জিব্রাইলকে ডাকতে বলেন, জিব্রাইল এই মানুষগুলি কারা যাদের পেট এত বড় বড় উঁচু, খড়ের মতো, খড়ের পালার মতো উঁচু, আর তাদের পেটের ভিতরে বড় বড় সাপ বিচ্ছুগুলি তাকে দংশন করে কামড় দেয়, এরা কারা? বলি ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার বুকে যে মানুষগুলি আপনার উম্মতরা সুদের কারবার করেছিল, ঘুষের কারবারি করে হারাম খাইতো, ইয়া রাসূলুল্লাহ
এই হারাম খরদের অবস্থা আজকে করুণ পরিণতি হচ্ছে। হুজুর, এইভাবে তাদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে, কোটি কোটি বছর ধরে তারা জাহান্নামের শাস্তি ভোগ করবে। বড় কঠিন হবে সেই দিন। নেশাবটবাসী, ভালো করে শুনে যাবেন বাবা, দুনিয়া অল্প সময়ের জন্য। আমি আগেই বলছি, যদি মন চায় কচু শাক দিয়ে খাবার খেয়ে যান, ডাল ভাত খেয়ে খেয়ে যান, তারপর হারাম খাইয়েন না। সুদের টাকা দিয়ে গরুর গোশত খাওয়ার চাইতে আপনি শুধু আলু ভর্তার ডাল দিয়ে খেয়ে বেঁচে যান, তাও ভালো। তাও ভালো বন্ধু, তাও ভালো। নতুবা কঠিন হবে, বড় ভয়াবহ হবে, বড় কঠিন হবে, বড় ভয়াবহ হবে। আল্লাহ রাসূল যা বলেছেন তাহা সত্য। নবী একটা কথা কোনোদিন মিথ্যা বলে নাই।